বিষয় মেদিনীপুরের ইতিহাস পাঠ করছেন জয়দীপ দত্ত। রচনা মেদিনীপুরের ইতিহাস। মেদিনীপুর পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক জেলা, যার ইতিহাস বহু প্রাচীন এবং সমৃদ্ধ। এই অঞ্চলের নামকরণ ও ইতিহাস সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে। প্রথম বলি নামের উৎপত্তি সম্পর্কে। মেদিনীপুর নামটি নিয়ে বিভিন্ন মত রয়েছে। একটি মতে এই নামটি এসেছে স্থানীয় দেবী মেদিনী মাতার নাম থেকে, যিনি শক্তির অবতার হিসাবে পূজিত হন। অন্য একটি মতে 1238 খ্রিস্টাব্দে মেদিনীকর নামক একজন রাজা এই শহর প্রতিষ্ঠা করেন এবং তার নাম অনুসারে শহরের নামকরণ হয়। প্রাচীন ইতিহাস। মেদিনীপুর অঞ্চলে প্রাগৈতিহাসিক যুগের নিদর্শন পাওয়া গেছে। এই অঞ্চলে জৈন ও বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল উল্লেখযোগ্য। সমুদ্রগুপ্তের সময়কার মুদ্রা এবং অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখানে পাওয়া গেছে। তমলুকের কাছে অবস্থিত প্রাচীন তাম্রলিপ্ত বন্দরটি ফাইয়েন ও হিউয়েন সাংয়ের ভ্রমণ কাহিনীতে উল্লেখিত হয়েছে। মধ্যযুগীয় ও মুঘল শাসন। 16 শতকে কলিঙ্গ উৎকারের শেষ স্বাধীন হিন্দু রাজবংশের পতনের পর এই অঞ্চলটি মুঘল শাসনের অধীনে আসে। শাহজাহানের সময় বাহাদুর খান এই অঞ্চলের শাসক ছিলেন, যিনি পরবর্তীতে শাহ সুজার কাছে পরাজিত হন। ব্রিটিশ শাসন ও স্বাধীনতা আন্দোলন। ব্রিটিশ শাসনের সময় মেদিনীপুর পরিণত হয় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও শিক্ষাগত কেন্দ্রে। 1 নম্বর 1777 সালে মি পিয়ারস মেদিনীপুরের প্রথম জেলা কালেক্টর নিযুক্ত হন। 2 নম্বর পয়েন্ট 1834 সালে স্থাপিত হয় মেদিনীপুর কলেজিয়েট স্কুল, যেখানে পরবর্তীকালে বিশিষ্ট সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়াশোনা করেন। 3 নম্বর অপশন 1845 সালে প্রাচীন বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ঐতিহাসিক বিদ্যালয়, যার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামানুসারে বিদ্যালয়ের নাম বিদ্যাসাগর বিদ্যাপীঠ হেরিটেজ স্কুল বয়েজ। এই স্কুলের ছাত্ররা অসহযোগ আন্দোলনে যুক্ত হয়েছিল এবং ইংরেজদের সমান শক্তিতে দমন করেছিল। তাদের উল্লেখযোগ্য মুখ হল শচীন মাইতি, নাগেন সেন, মৃত্যুঞ্জয় জানা। 4 নম্বর অপশন 1902 সালে অরবিন্দ ঘোষ মেদিনীপুরে এসে হেমচন্দ্র দাস, কানন্দ, সত্যেন্দ্রনাথ বসু ও জ্ঞানেন্দ্রনাথ বসুর সঙ্গে মিলে এক সহস্র বিপ্লবী গোষ্ঠী গঠন করে, যা ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে রয়েছে। প্রশাসনিক বিভাজন। 1 নম্বর পয়েন্ট 2002 সালে মেদিনীপুর জেলা বিভক্ত হয়ে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর নামে 2 পৃথক জেলায় রূপান্তরিত হয় ও পরে 2007 সালে পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম নামে একটি নতুন জেলা গঠিত হয়। উপসংহার। মেদিনীপুরের ইতিহাস শুধুই একক রাজ্যের ইতিহাস নয়, এটি বাংলার সাহিত্য, সংস্কৃতি এবং রাজনৈতিক আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ। এর সংগ্রামী অতীত এবং সাহিত্যিক বৈচিত্র্য পশ্চিমবঙ্গের ইতিহাসকে সমৃদ্ধ রয়েছে। আরেকবার বলে দিচ্ছি, গুগল ফর্ম থেকে দেখে নাও। মেদিনীপুর শহর। মেদিনীপুর ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার সদর দপ্তর ও একটি পৌরসভা এলাকা। এই শহরের মেদিনীপুরের বিভাগ সদর দপ্তর অবস্থিত। তোমরা শান্তভাবে মন শান্ত করে দেখতে থাকো। মেদিনীপুর শহর। ওই দেখো গেটটা, ওই গেটটার আমি ফোকাস করছি, দেখে নাও। মেদিনীপুরের গেট। এটি হচ্ছে খড়গপুর থেকে মেদিনীপুর ঢুকতে গেলে যেই গেটটি থাকে ওখানে লেখা আছে, দেখো ঐতিহাসিক মেদিনীপুর শহরের
প্রবেশদ্বার মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদ আপনাকে স্বাগত জানাচ্ছে। এই পর্ষদে অনেক বিপ্লবীদের ছবি আছে, এটাকে মেদিনীপুর গেট নামে বলা হয়। আবার একটা কথা বলি, তোমরা যেখানে বসবাস করো সেইটার মানচিত্রে তোমরা ছবি কোনো দিন দেখোনি? আমি দেখাবো আজ এই ইউটিউব চ্যানেলে। দেখতে থাকো, সঙ্গে থাকো, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো কেমন লাগলো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি শিক্ষামূলক ভিডিও হয়ে থাকে, প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে অন্য কোনো পরীক্ষাতে এটি যেন ব্যবহৃত হয় এবং পরীক্ষাতে স্যার ম্যাডামরা যেন নাম্বার দেয়। প্রথমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুরের অবস্থান দেখলে স্থানাঙ্ক বলি 22.424 উত্তর, তারপর হচ্ছে 87.319 ডিগ্রি পূর্ব। এই পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত যেই দেশে, সেই দেশের নাম হলো ভারতবর্ষ। রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, সরকার ধরন হচ্ছে পৌরসভা, শাসক হচ্ছে মেদিনীপুর পৌরসভা, চেয়ারম্যান হচ্ছে সৌমেন খান, উচ্চতা হচ্ছে 24 মিটার 79 ফুট। জনসংখ্যা হচ্ছে 2011 সালের বিচারে মোট জনসংখ্যা হচ্ছে 1,69,127। ল্যাঙ্গুয়েজ, এই পশ্চিমবঙ্গের ল্যাঙ্গুয়েজে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাংলা ও ইংরেজি, এই দুটো ভাষায় পশ্চিমবঙ্গের বাসীরা কথা বলে থাকে। সময় অঞ্চল IST UTC +5.30, পিন নম্বর হচ্ছে 721101 আর 721102 ব্যবহার করা যায়। টেলিফোন কোড হচ্ছে 91। আমরা বড় ফোন বা কোনো এমনি ফোনে ব্যবহার করে থাকি, কিন্তু টেলিফোন অরিজিনাল যে টেলিফোনের নাম্বার হচ্ছে তার আগে 32222, 3টা 2 222, আর আগে 3 ব্যবহার করেই ফোন করতে হয়। যানবাহন নিরাপত্তা WBC 333, এটা WBC 34XX, এটা না জানলেও হবে, কারণ এটা যানবাহনের নিবদ্ধ রাখা থাকে। লোকসভা কেন্দ্র হচ্ছে মেদিনীপুর, বিধানসভা কেন্দ্র হচ্ছে মেদিনীপুর খড়গপুর। ওয়েবসাইটে দিয়ে আছে, এরা ক্রম করে তোমরা দেখতে পেয়ে যাবে। আরও একটা ক্রমের মাধ্যমে, এই গুগল ফর্মের মাধ্যমে আমি কম্পিউটারে দেখে দিচ্ছি, দেখে নাও কম্পিউটারের মাধ্যমে। দেখো ভৌগোলিক উত্তাপ, ভৌগোলিক উত্তাপটা আমরা দেখে নেবো। ভৌগোলিক উত্তাপটা দেখে নেবো। দেখো শহরের অবস্থানের অক্ষাংশ এবং দক্ষিণাংশ হলো 22.83 ডিগ্রি উত্তর, 87.33 ডিগ্রি পূর্ব সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হলো 24 মিটার 78 ফুট। আমি আগে যেটা বলেছি, আর বলবো না, সঙ্গে সঙ্গে দেখতে থাকো। জনসংখ্যার উত্তাপের দিক থেকে বলতে গেলে, জনসংখ্যার উত্তাপের দিক থেকে যদি আমাদের মেদিনীপুর শহরকে দেখা যায়, তাহলে আমরা দেখো মেদিনীপুর শহরের যে জনসংখ্যার উত্তাপ আছে 2011 সালে আদাম ওয়ারি অনুসারে মেদিনীপুর শহরের জনসংখ্যা হলো 169,127 জন। এর মধ্যে পুরুষ সংখ্যা হচ্ছে 85,362 জন এবং নারী সংখ্যা হচ্ছে 83,765 জন। এখানে সাক্ষরতার হার হচ্ছে 91%, মানে অনেকই বেশি অন্য অন্য রাজ্যের থেকে এবং ভারতের চেয়েও, অন্য দেশের চেয়েও এই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যটাও অনেক বেশি। বিগত 2001 সালের আদাম হুমারি অনুসারে পুরুষদের মধ্যে সাক্ষরতার হার 80% এবং নারীদের মধ্যে হার হচ্ছে 71%। 2011 সালের পূর্ণভাবে তথ্য এখনও পাওয়া যায়নি, কারণ ওটা এখন চালু বা অনুমিত হয়নি। সারা ভারতের সাক্ষরতার হার হচ্ছে 65%, তার চাইতে মেদিনীপুরের সাক্ষরতার হার বেশি। এই শহরে জনসংখ্যা 10% হলো 6 বছর বা তার কম বয়সী। মেদিনীপুর শহরে ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা আবার বলে দিচ্ছি। আগে আমরা বলেছিলাম শ্রী হরিসাধন দাসের শহরটির নাম ছিল, দেখা যাচ্ছে না, একটু দাঁড়াও, আমি দেখো, তোমরা ভিডিওতে দেখতে থাকো, নয়তো কিন্তু বুঝতে পারবে না। মেদিনীকর থেকে এসেছে, যিনি 1238 সালে শহরের প্রতিষ্ঠাতা ছিলেন, যিনি গণিতে সে সমস্ত রাজা প্রাণকারের পুত্র ছিলেন, যিনি মেদিনীকোষ এর লেখক ছিলেন। হরপ্রসাদ শাস্ত্রী মনে করেন যে শহর মেদিনীকর এটিকে প্রতিষ্ঠা করেছেন। তার বইটির লেখার সময় ছিল 1200 থেকে 1431 সাল পর্যন্ত। তিনি শহরের অবস্থিত কর্ডেগোড়া নামক দুর্গটি নির্মাণ করেছিলেন বলে জানা যায় এক ঐতিহাসিক বই থেকে। একটি বিবরণ দাবি করে যে মেদিনীপুরের নামকরণ করা হয়েছিল স্থানীয় দেবতা মেদিনীমাতা, আক্ষরিক অর্থে বিশ্বের মা, যে জগতের মা, যে ভূপ্রকৃতির মা। এটিকে একটি শক্তি অবতারের নামে মেদিনীপুরের শহরের সংক্ষিপ্ত সারণী, এটা খুবই ইম্পর্টেন্ট, দেখে নাও। ঘুরে বলার আগে আমি
আমি দেখো তোমাদের একটা ছবি রেতে নিয়ে যাবো, দেখতে থাকো। দেখো পাশের একটা ছবি রেতে যাচ্ছে। প্রথমে আছে মেদিনীপুর রেল স্টেশন, যেটি পুরনো রেল স্টেশন, যেটি আবার নতুন করে একটি রেল স্টেশন গঠিত হবে। মেদিনীপুর রেল স্টেশন সুপ্রিম কোর্টের আকারে। তারপরে দেখো মেদিনীপুর থেকে বাঁকুড়া যাওয়ার রাস্তার যে প্রকৃতির সৌন্দর্য অবরবতা তা দেখা যাচ্ছে। এবং তারপরে আছে কর্ণগর রাজা একটা ছিলেন, তারই একটা প্রাসাদ বা মন্দির বলা যেতে পারে এখন বর্তমানে, কর্ণগর মন্দির মেদিনীপুর, যেখানে অনেকগুলো পূজা আর্চা করা যায়। এবং বটেশ্বর জিউ শিব মন্দির খড়বাড়া মেদিনীপুর, এইটাও দেখানো হয়েছে। এবং তারপরে আরেকটি আছে, এটা হচ্ছে গোপগড়ে ইকো পার্কের ওয়াচ টাওয়ার মেদিনীপুর। এখানে আমিও গিয়েছিলাম অনেকবারই, অনেকেই লোক যেতে থাকে। এরপরে এবার চলো, এবারে ওই সারা মেদিনীপুরে যে যারা এসেছিলেন, যারা কাজ করেছেন তাদের সারণীটা আমরা একবার দেখে নিই, চটপট বলতে থাকি। শ্রী চৈতন্যদেব মেদিনীপুর দিয়ে পুরীধাম ভ্রমণ করতে গিয়েছিলেন 1593 খ্রিস্টাব্দে। রাজা মান সিংহ উড়িষ্যা ও মেদিনীপুর অধিগ্রহণ করেন। মেদিনীপুর মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। 1763 খ্রিস্টাব্দে মেদিনীপুরে বড়বাজার গড়ে ওঠে। 1757 খ্রিস্টাব্দে মি পিয়ারস মেদিনীপুরে প্রথম কালেক্টর নিযুক্ত হন। 1783 খ্রিস্টাব্দে 2 সেপ্টেম্বর মেদিনীপুর শহরকে জেলা সদর দপ্তরে ঘোষণা করা হয়। পরবর্তীতে 1834 খ্রিস্টাব্দে মেদিনীপুরে কলেজিয়েট স্কুল স্থাপিত হয়, যা একটি প্রাচীন স্কুল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন সাহিত্যিক, তিনিও এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন। 1841 খ্রিস্টাব্দে শিবচন্দ্র দেব কৃতিত্ব মেদিনীপুরে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। 1851 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর মেদিনীপুরে আসেন। দেবেন্দ্রনাথ ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতাজি। 1852 খ্রিস্টাব্দে প্রথম পাঠাগার গড়ে ওঠে, যার বর্তমান নাম হচ্ছে ঋষি রাজনারায়ণ বসু স্মৃতি পাঠাগার। 1883 খ্রিস্টাব্দে মেদিনীপুরে মহাবিদ্যালয় স্থাপিত হয়, যা প্রচুর প্রচলিত। 1902 খ্রিস্টাব্দে অরবিন্দ ঘোষ মেদিনীপুরে আসেন। হেমচন্দ্র দাস কানাডু, সত্যেন্দ্রনাথ বসু এবং জ্ঞানেন্দ্রনাথ বসু মেদিনীপুরে সশস্ত্র বিপ্লবী গড়ে তোলেন। এবং 1908 খ্রিস্টাব্দে ক্ষুদিরাম বসু এবং প্রবীর চাকি কিংসফোর্ড আক্রমণ করেন। দুর্ভাগ্যবশত মি পিয়ারস মিসের মারা যান এবং ক্ষুদিরাম বসু আক্রান্ত এবং ক্ষুদিরাম বসুকে আত্মহত্যা করা হয়। 1920 খ্রিস্টাব্দে মি পিয়ারসের ভারতে আগমনে মেদিনীপুর শহরে একটি গান্ধীজিও এসেছিলেন। 1925 খ্রিস্টাব্দে গান্ধীজি পুরোনাই মেদিনীপুরে আসেন। 1929 খ্রিস্টাব্দে বীরেন্দ্র শাসমলের নেতৃত্বে চৌকিদার শুল্ক প্রথা অবলুপ্তির দাবিতে মেদিনীপুরে আসেন। আবার নেতাজি মেদিনীপুরে আসেন। 1931 খ্রিস্টাব্দে জ্যোতিবিজ্ঞান দাস বিমল দাশগুপ্ত জেলা কালেক্টর মি জেমস প্যাডিকে হত্যা করেছিলেন। 1921 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। 2004 খ্রিস্টাব্দে মেদিনীপুরে মেডিকেল কলেজ স্থাপিত হয়। এই দেখো, এইটা তোমরা দেখে নিলে। এবার খেলাধুলো সম্পর্কে কিছু একটা বলি, দেখতে থাকো এবং সঙ্গে থাকো। মেদিনীপুর শহরে অনেক লোক পদচারণা উপভোগ করে এবং ক্রমশ আরও স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছে, যা সাক্ষী ও প্রসারিত জিম এবং ক্লাবগুলি। স্থানীয়দের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কৃতি হলেন 2008 সালে বেজিংয়ে অলিম্পিকে অংশ নেয় সুস্মিতা সিংহ রায়, যিনি লং জাম্প হিসাবে তার কেরিয়ার শুরু করেছিলেন। প্রতি বছর 23শে জানুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা সুভাষচন্দ্র বসুর জন্মদিনের স্মরণে একটি 10 মাইল দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়, যা সবাইকে দেওয়া উচিত, এটা আমি বলবো সবাইকে দেওয়ার জন্য। যদি এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন কেমন লাগলো, এবং প্লিজ একটি সবাইকে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখে শুনতে পারে। এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আমি যেই গুগল ফর্মে দেখালাম তার আগে আমি এগুলো আমার দিকে আমি বলে দিয়েছি, তাও তোমরা যদি বানাতে চাও এই গুগল ফর্ম থেকে তোমরা দেখে নিতে পারো। এবং আমিও এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে গুগল ফর্মটা অ্যাড করে দিলাম, যাতে তোমাদেরকে বুঝতে এবং শুনতে কষ্ট না হয় বা অসুবিধা না হয়। তোমরা দেখে থাকলে ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, এবং যদি কেমন লাগলো তা জানাতে পারবেন না কমেন্ট বক্সে। আমি আবার বলছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন, একটি শেয়ার করে দেবেন প্লিজ। থ্যাংকস ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব করুন। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।